গোটা পৃথিবীর মধ্যে যে আযাবগুলো দেওয়া হয়, আযাবগুলো মানুষের হাতের দ্বারা কামাই, মানুষের চলাচলের দ্বারা কামাই। মানুষ যেইটা কামাই করে ওইটার ফলস্বরূপ তাকে আযাব দেওয়া হয়। জলে স্থলে সব জায়গায় হাহাকার দেখা গিয়েছে। মানুষগুলো মানুষকে হত্যা করেছে, মানুষগুলো মানুষের সঙ্গে দ্বন্দ্বে ফাসাদের মধ্যে পরিণত হয়ে গিয়েছিল। ওই সময় মানুষগুলো হাহাকারে পড়ে গিয়েছে। এই পৃথিবীর মধ্যে ভূমিকম্প দেখা যাবে, ভূমিধস দেখা যাবে, গরম তীব্র বাতাসের আভাস দেখা যাবে। যেই মানুষগুলো 15টা কাজ, এই জাতি যদি 15টা কাজের মধ্যে বিভক্তি হয়ে যায়, যেই সমাজের মানুষগুলো 15টা কাজ করবে, আল্লাহ নবী বললেন এই সমাজের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন আযাব দিবেন, গজব দিবেন। সবাই বলেন কয়টা কাজ করলে আযাব দিবেন আল্লাহ? 15টা কাজ যেই সমাজের মধ্যে বেড়ে যাবে, যেই দেশের মধ্যে এই 15টা কাজ বেড়ে যাবে। একজন আমানত আপনাকে দিয়েছে, আপনি আমানতের খেয়ানত করলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকিয়ে দেখেন আমানত কেমন ভাবে রক্ষা করেছেন আল্লাহর নবী। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মধ্যে এত পরিমাণ আমানত রক্ষা করেছেন আল্লাহর নবী। মক্কার কাফেররা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাসী বলে ডাকতো, আল আমিন বলে ডাকতো। মক্কার কাফেররা তৎকালীন যুগে আবু জাহেলের কাছে সম্পদগুলো রাখতো না, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিশ্বাস করে মক্কার কাফেররা তাদের সম্পদগুলো আল্লাহর নবীর কাছে আমানত রাখতো কি রাখতো না? সবাই বলেন। আল্লাহ নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়া তা'আর রাজুল ইমরাআতু, আল্লাহ নবী বললেন এই দুনিয়ার মধ্যে পুরুষ মানুষ যারা আছে তারা যখন স্ত্রীর দাসত্ব করা শুরু করে দেবে, স্ত্রীর গোলামি হয়ে যাবে, তখনই সমাজের মধ্যে গজব চলে আসবে। আমার ভাইরা একটু বলেন তো দেখি, আমার বাংলাদেশের মধ্যে স্ত্রীর গোলামি করা পুরুষ আছে না নাই? সবাই বলেন আছে না নাই? এই এলাকায় মনে হয় নেই, বহু আছে। যে স্ত্রীর কথায় উঠে আর বসে, স্বামীকে অভিভাবক সে গুনেই না, এরকম আছে না নাই? শুনে রাখেন মা বোনেরা যারা আছেন, আল্লাহ নবী বলছেন ওয়া তা'আর রাজুল ইমরাআতু, স্ত্রী যেই পরিবারের মধ্যে প্রাধান্য দিবে, যেই পরিবারের মধ্যে স্ত্রী অভিভাবক রূপ ধারণ করবে, যেই পরিবারের মধ্যে স্ত্রী স্বামীর কথা শুনবে না, স্বামী যেই পরিবারের মধ্যে স্ত্রীর কথা মানবে, স্ত্রীর কথা মেনে চলবে, আল্লাহ নবী বললেন যেই জাতিগুলো পুরুষ স্ত্রীর আনুগত্য হয়ে যাবে, ওই জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন গজব দিয়ে ধ্বংস করবেন। এই কথা আমার না রাসূলুল্লাহর কথা? সবাই বলেন। এই জন্য আমরা সকলে পুরুষ জাতি যারা আছি, আমরা অভিভাবকদের কাতারে আমাদের দাঁড়াইতে হবে। কারণ আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরুষগুলোকে অভিভাবকের কাতারে দাঁড়াইতে বলছেন। আল্লাহ নবী বললেন এই সমাজের মধ্যে আযাব আসবে, গজব আসবে। আমি কোরআনুল কারীমের একটি সূরা, একটি আয়াত তেলাওয়াত করেছি। আমরা এমন একটি পর্যায়ের মধ্যে উপস্থিত হয়ে গিয়েছি, পৃথিবীর মধ্যে চারিদিকে ফিতনায় জর্জরিত হয়ে গিয়েছে। আমরা আযাব গজব আল্লাহর পক্ষ থেকে শান্তি, যেটা আমরা আজ থেকে 10 বছর 15 বছর আগেও পেয়েছিলাম, আজকে কিন্তু এই শান্তিটা আমাদের মধ্যে খুব কম। যে শান্তি, যে আরাম, যে শৃঙ্খলা আমরা আজ থেকে 15 বছর 20 বছর আগে পেয়েছিলাম, আজকের সমাজ, আজকের দেশ, আজকের পৃথিবীতে সেই শান্তি কিন্তু নেই। আজ থেকে 4 বছর 5 বছর আগে আমাদের দেশের মধ্যে এমন একটি মহামারী আতঙ্কিত হয়ে গোটা বিশ্বের মধ্যে ছড়িয়ে পড়ল, করোনা নামক একটি ভাইরাস। গোটা বিশ্বের মানুষগুলো হাহাকার, মৃত্যু শয্যায় কত মানুষ দুনিয়ার মায়া ছেড়ে চলে গেল। ওই মহামারী থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এখনো পর্যন্ত কিন্তু হেফাজত করে, হায়াত বৃদ্ধি করে আরেকটি হায়াত দান করেছে। আবার আপনি লক্ষ্য করে তাকিয়ে দেখবেন, আমরা এমন একটি পর্যায়ের মধ্যে উপস্থিত হয়েছি, বিশ্বের মধ্যে আবারও একটি রোগ গোটা বাংলাদেশের মধ্যে ছড়িয়ে পড়েছে। ছোট্ট বাচ্চাদের রোগে আক্রান্ত হাম নামক একটি রোগ গোটা দেশের মধ্যে ছড়িয়ে পড়েছে কি পড়ে নাই? চারিদিকে দেখেন আযাব, চারিদিকে দেখেন হাহাকার, শান্তির শৃঙ্খলা খুব কমে গিয়েছে। আজকের দেশের মধ্যে, আজকের সমাজের মধ্যে
আল্লাহর যে নিয়ামতগুলো আমরা পাওয়ার কথা ছিল, অনেক নিয়ামত আমাদের মাঝখান থেকে বঞ্চিত হয়ে গিয়েছে। এজন্য আসুন আমরা আল্লাহর নিয়ামত, আল্লাহর রহমত, আল্লাহর দয়া, যেই কাজগুলো করলে আমরা আবার সেই পুরনো দিন ফিরে পাবো, এবং যেই কাজগুলোর দ্বারা আমাদের সমাজে, আমাদের ভিতরে আযাব গজব আসে, এই কাজগুলো যেন আমরা ছাড়তে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আমি যে আয়াতখানা তেলাওয়াত করেছি, রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জলে এবং স্থলে যেখানেই যত আযাব দেখো, যত মহামারী দেখো, যত গজব তোমরা দেখতে পাও, এইগুলো তোমাদের হাতের কামাই, তোমাদের পায়ের কামাই। তোমরা যে কাজগুলো করো এর ফলস্বরূপ তোমরা এই আযাবগুলো ভোগ করো। তাহলে এখন বুঝতে আমাদের বাকি নেই, এই যে আযাবগুলো আসে এগুলো কাদের জন্য? আমাদের ফল। আমরা অন্যায় করছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সে আযাব দিচ্ছে। রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন, গোটা পৃথিবীর মধ্যে যে আযাবগুলো দেওয়া হয়, আযাবগুলো মানুষের হাতের দ্বারা কামাই, মানুষের চলাচলের দ্বারা কামাই। মানুষ যেইটা কামাই করে ওইটার ফলস্বরূপ তাকে আযাব দেওয়া হয়। এই আয়াতখানা নাজিল হয়েছে তৎকালীন যুগে। জলে স্থলে সব জায়গায় হাহাকার দেখা গিয়েছে। মানুষগুলো মানুষকে হত্যা করেছে, মানুষগুলো মানুষের সঙ্গে দ্বন্দ্বে ফাসাদের মধ্যে পরিণত হয়ে গিয়েছিল। ওই সময় মানুষগুলো হাহাকারে পড়ে গিয়েছে। তাফসীরকারগণ বলেন, অতি বৃষ্টি হয়ে গোটা দেশটা ডুবে গিয়েছে। আবার অনেক সময় দেখা গিয়েছে খরা, কোনো বৃষ্টি নাই, রোদের তাপে মাটিগুলো পুড়ে তামা হওয়ার মতো পরিবেশ হয়ে গিয়েছে। আজ থেকে 4-5 দিন আগেও যদি আমরা লক্ষ্য করি, এমন একটা গরম আমাদের দেশের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন, যে গরমের তাপ এত পরিমাণ পর্যায়ে চলে গিয়েছিল। আল্লাহর দেওয়া এই শান্তি যদি আমাদের না আসতো, বৃষ্টি যদি না আসতো, আজও কিন্তু এই গরমের তাপ আমরা সহ্য করতাম কি করতাম না বলেন? এমন একটা সময়ের মধ্যে আয়াতখানা তেলাওয়াত হয়, আয়াতখানা নাজিল হয়েছে। তৎকালীন যুগে প্রচন্ড খরা, প্রচন্ড বৃষ্টিপাত, জলে স্থলের মানুষগুলো মারা যায়, জলের মাছগুলো মারা যায়, জলের প্রাণীগুলো মারা যায়। ওই সময় মানুষগুলো হাহাকারের মধ্যে পড়ে যায়, মানুষগুলো দুশ্চিন্তার মধ্যে পড়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন তখন আয়াতখানা নাজিল করে দিয়ে বললেন, শুনে রাখো গোটা দুনিয়ার মানুষেরা, আজ থেকে শুনে রাখো, তোমরা যে অন্যায় করবে, অন্যায়ের ফলস্বরূপ তোমাদের এই আযাব দেওয়া হবে। আবার শুনে রাখো, আয়াতের তাফসীরের মধ্যে আবার এসেছে, যারা অন্যায় করবে তাদের শাস্তি স্বরূপে, ফল স্বরূপে আযাবগুলো দেওয়া হবে। কিন্তু যারা অন্যায় করে নাই, যারা অন্যায় করে নাই তাদের কেন আযাবের মধ্যে গ্রেফতার করা হলো? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা অন্যায় করে নাই তাদের আযাবের মধ্যে গ্রেফতার হয়েছে, আমি আল্লাহ এই আযাব দিয়ে আমার মুমিন বান্দাদের পরীক্ষার মধ্যে ফেলে দেব। বলেন সুবহানাল্লাহ। আজকের সমাজের মধ্যে আমাদের যে আযাব আসে, যে গজব আসে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, কিয়ামতের সন্নিকট যখন সময় চলে আসবে, পৃথিবীর যখন শেষ প্রান্তের দিকে চলে আসবে, পৃথিবীর মধ্যে 4টা আযাব দেখা যাবে, গজব দেখা যাবে। আল্লাহ নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রিহান হামরা ওয়া সালসালা ওয়া খাসফান ওয়া মাসখান। আল্লাহ নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই পৃথিবীর মধ্যে ভূমিকম্প দেখা যাবে, ভূমিধস দেখা যাবে, গরম তীব্র বাতাসের আভাস দেখা যাবে। যেই মানুষগুলো 15টা কাজ, এই জাতি যদি 15টা কাজের মধ্যে বিভক্তি হয়ে যায়, যেই সমাজের মানুষগুলো 15টা কাজ করবে, আল্লাহ নবী বললেন এই সমাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আযাব দিবেন, গজব দিবেন। সবাই বলেন কয়টা কাজ করলে আযাব দিবেন আল্লাহ? 15টা কাজ যেই সমাজের মধ্যে বেড়ে যাবে, যেই দেশের মধ্যে এই 15টা কাজ বেড়ে যাবে। আল্লাহ নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, আল্লাহ নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন,
قال رسول الله صلى الله عليه وسلم إذا اتخذ الفيء ولا আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এক নাম্বার হচ্ছে যে এই রাষ্ট্রের মধ্যে গনিমতের মাল, যুদ্ধের মাল ব্যক্তিগত মালে পরিণত হয়ে যাবে, যুদ্ধের মাল নিজের সম্পদ বলে মনে করবে, ওই সমাজের মধ্যে যিনি আযাব দিবেন সবাই বলেন তিনি কে? দুই নাম্বার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল আমানাতু মাগনামা, আমানতের মাল লুটের মালে প্রচলন হয়ে যাবে, আমানতের মাল খেয়ানত করে ফেলবে। আজকে দেখেন সমাজের মধ্যে তাকিয়ে দেখেন, অন্যের সম্পদ আত্মসাৎ করে, আমানতের খেয়ানত করে, এরকম মুসলমান আমাদের সমাজে আছে না নাই বলেন? একজন আমানত আপনাকে দিয়েছে, আপনি আমানতের খেয়ানত করলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকিয়ে দেখেন, আমানত কেমন ভাবে রক্ষা করেছেন আল্লাহর নবী। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মধ্যে এত পরিমাণ আমানত রক্ষা করেছেন আল্লাহর নবী। মক্কার কাফেররা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাসী বলে ডাকতো, আল আমিন বলে ডাকতো। মক্কার কাফেররা তৎকালীন যুগে আবু জাহেলের কাছে সম্পদগুলো রাখতো না, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিশ্বাস করে মক্কার কাফেররা তাদের সম্পদগুলো আল্লাহর নবীর কাছে আমানত রাখতো কি রাখতো না? সবাই বলেন। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করবেন, তার যে মালগুলো সম্পদগুলো ছিল আমানতের সম্পদ, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, আলী, এই যে সম্পদগুলো দেখো, এটা কারো মক্কার কারো স্বর্ণের একটা ভাগ, কারো রূপার একটি ভাগ, কারো অর্থ, কারো সম্পদ, কারো টাকা, কারো পয়সা, এই সম্পদগুলো তুমি রেখে দাও। আর সুন্দর করে এই মক্কার যারা আমার কাছে আমানত রেখেছিল, ওই মানুষগুলোকে আমানতের সম্পদগুলো সুন্দর করে বুঝিয়ে দাও। আজকে দেখবেন আজকে আমাদের দিকে তাকিয়ে দেখবেন, সমাজের মধ্যে তাকিয়ে দেখবেন, আমানতের খেয়ানত ঘরে ঘরে চলে এসেছে। আমানতের খেয়ানত সমাজের পাড়ায় মহল্লায় সব জায়গায় চলে এসেছে। আমানতের খেয়ানত চারিদিকে ছড়িয়ে পড়েছে। সরকারি বাজেট থেকে বিল পাস হয় একটা, আর এলাকার মেম্বার চেয়ারম্যান খায়, অর্ধেক টাকা রাস্তায় দেয় আর অর্ধেক টাকা পকেটে ভরে। এইরকম নেতা আছে না নাই? এই যে আমানতের খেয়ানত আপনি করলেন, যেটা আপনাকে আমানত দেওয়া হয়েছিল, আমানতটা আপনি সুন্দর করে জনগণের পিছনে আপনি কাজ করাইতে পারলেন না। আল্লাহর নবী বললেন, এই যারা আমানতের খেয়ানত করবে, এদের আরেকটা পরিচয় শুনে রাখো, এরা মুসলমান যদি হয়, এরা মুমিন যদি হয়, এরা হচ্ছে মুনাফিক। এদের আসল পরিচয় হচ্ছে এরা মুনাফিক। সবাই বলেন, এদের আসল পরিচয় কি? এদের আসল পরিচয় মুনাফিক। মুনাফিকের আলামত তিনটা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক নাম্বার এরা মিথ্যা কথা বলে, দুই নাম্বার আমানতের খেয়ানত করে, তিন নাম্বার ওয়াদা ভঙ্গ করে। আল্লাহর নবী বললেন, এই দুনিয়ার মধ্যে আযাব আসবে, গজব আসবে, শুনে রাখো দুনিয়ার মানুষেরা, ওয়াল আমানাতু মাগনামা। কোন মানুষ, কোন রাষ্ট্রের, কোন দেশের মানুষ, প্রধানরা যখন আমানতের সম্পদটাকে নিজের মাল মনে করবে, আমানতের সম্পদটা নিজের সম্পদ মনেকে চালিয়ে দেবে, তখনই মনে রাখবে এই সমাজের মধ্যে যিনি আযাব দিবেন সবাই বলেন তিনি কে? তিন নাম্বার আল্লাহর নবী বললেন, যাকাতু মাগরামা। যাকাতের মালকে বোঝা মনে করা হবে, যাকাতকে ক্ষতি মনে করা হবে। যাকাতের সম্পদ দিতে চাইবে না, যাকাত গরিবদের হক, গরিবকে বুঝিয়ে দিতে চাইবে না। যাকাতের সম্পদগুলো তারা নিজে মনে করবে গরিবকে কেন দেব, যাকাতের সম্পদগুলো তারা রেখে দেবে, বোঝা মনে করবে। যাকাতের সম্পদ যারা বোঝা মনে করবে, যে সমাজের মধ্যে যাকাতের প্রচলন কমে যাবে, ওই সমাজের মধ্যেও যিনি আযাব দিবেন সবাই বলেন তিনি কে? চার নাম্বার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়া তুআল্লিমা লিগাইরিদ্দিন। আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জ্ঞান অর্জন করা হবে দিনের উদ্দেশ্য নয়, দুনিয়ার উদ্দেশ্যে। দুনিয়ার স্বার্থে যখন দুনিয়ার মধ্যে জ্ঞান প্রচলন হয়ে যাবে, আল্লাহকে রাজি খুশি করার জন্য জ্ঞান যখন শিক্ষা দেওয়া হবে না, যে সমাজের মধ্যে কোরআনের শিক্ষা কমিয়ে দেওয়া হবে,
দুনিয়াবী শিক্ষা রীতিনীতি বেশি জানিয়ে দেওয়া হবে। শুনে রাখো, ওই সময় দুনিয়ার মধ্যে আযাব চলে আসবে, গজব চলে আসবে। একটু লক্ষ্য করে যদি আপনি চারিদিকে তাকিয়ে দেখেন, আমরা দেখেছি আজকের স্কুল কলেজের মধ্যে তাকিয়ে দেখেন কোরআনের শিক্ষা নাই, দুনিয়াবী শিক্ষায় ভরপুর হয়ে আছে। এইরকম সমাজ আমাদের দেশের মধ্যে আছে না নাই? একজন ডক্টর হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, নিজের বাবার জানাজা পড়াইতে পারে না, নিজের মায়ের জানাজা পড়াইতে পারে না। এইরকম হতভাগা কপাল পড়া সন্তান আছে না নাই? আজ যদি স্কুলের মধ্যে কোরআনুল কারীমের শিক্ষা দেওয়া হতো, আজকে যদি প্রাইমারিতে কোরআনের শিক্ষা দেওয়া হতো, আজ যদি কলেজের মধ্যে কোরআনের শিক্ষা দেওয়া হতো, একটা ডাক্তার যখন সে দুনিয়াবী শিক্ষা অর্জন করবে, সে যখন ডাক্তার হবে, সে যখন ইঞ্জিনিয়ার হবে, সে যখন দুনিয়ার বড় বড় পদে যাইবে, উকিল ব্যারিস্টার এসি ডিসি যখন হবে, সে তখন লক্ষ্য করে দেখবেন সে কিন্তু ঘুষ খাইতে চাইবে না। আজ আমাদের মধ্যে কোরআনের শিক্ষা নাই, এই কারণে দুর্নীতি বাড়ছে না কমছে বলেন? আমাদের আজকে সমাজের মধ্যে কোরআনের শিক্ষা নেই, এই কারণে ঘুষ বাড়ছে না কমছে? ওসি ডিসি এসপির দিকে তাকিয়ে দেখেন, ঘুষের টাকায় তার পকেট ভরে, কারণ তার কোরআনের শিক্ষা, কোরআনের ভয় তার মধ্যে নেই। এই কারণে দুনিয়াবী শিক্ষা তাকে শিক্ষিত বানিয়েছে, শিক্ষিত শয়তান বানিয়েছে। আল্লাহওয়ালা শিক্ষিত, আল্লাহর পথে ভয়, আল্লাহর ভয় তাকে শিখায় নাই। এই কারণে একজন এসপি হওয়ার পরেও দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়ে। এই রকম এসপি আছে না নাই? আল্লাহ নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যখন দুনিয়ার মধ্যে ইলমে দ্বীনের শিক্ষাটাকে তুলিয়ে দেওয়া হবে, কোরআনের শিক্ষার গুরুত্ব কমিয়ে দেওয়া হবে, কোরআনের শিক্ষাটাকে বোঝা মনে করা হবে। আজকাল যদি আমরা তাকে দেখি, প্রাইমারি স্কুলের মধ্যে কোরআনের শিক্ষা দেওয়ার মতো শিক্ষক নিয়োগ হয় না, কিন্তু গান শেখানোর জন্য শিক্ষক নিয়োগ দেওয়া হয়। এরকমও প্রাইমারি স্কুলের আমরা এরকম তথ্য আমরা পেয়েছি কি পাই নাই বলেন? এই জন্য ভাইয়েরা আমার, কোরআনের শিক্ষাটাকে আমাদের প্রাধান্য দিতে হবে, সন্তানগুলোকে কোরআনের শিক্ষা দিতে হবে। আমাদের ভাই ছোট বোন যারা আছে সকলকে কোরআনের শিক্ষা দিতে হবে। কোরআনের শিক্ষা যদি আপনার সন্তানগুলোকে আপনি দিতে পারেন, আপনার সন্তান বড় হয়ে আপনি যখন মারা যাবেন, আপনার সন্তান যদি দুনিয়াবী শিক্ষায় শিক্ষিত হয়, ওই সন্তানটা কিন্তু আপনি বাবার জানাজা পড়ানোর জন্য সামনে দাঁড়াইতে পারবে। আল্লাহ নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, 5 নাম্বার যেই কারণে এই দুনিয়ার মধ্যে গজব আসবে, যেই কারণে দুনিয়ার মধ্যে হাহাকার তৈরি হবে, যেই কারণে এই দুনিয়ার মধ্যে মানুষগুলো অশান্তির মধ্যে পড়ে যাবে, আল্লাহ নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া তা'আর রাজুলু ইমরাআতু, আল্লাহ নবী বললেন, এই দুনিয়ার মধ্যে পুরুষ মানুষ যারা আছে, তারা যখন স্ত্রীর দাসত্ব করা শুরু করে দেবে, স্ত্রীর গোলামি হয়ে যাবে, তখন এই সমাজের মধ্যে গজব চলে আসবে। আমার ভাইরা একটু বলেন তো দেখি, আমার বাংলাদেশের মধ্যে স্ত্রীর গোলামি করা পুরুষ আছে না নাই? সবাই বলেন আছে না নাই? এই এলাকায় মনে হয় নেই, বহু আছে। যে স্ত্রীর কথায় উঠে আর বসে, স্বামীকে অভিভাবক সে গুনেই না, এরকম আছে না নাই? শুনে রাখেন মা বোনেরা যারা আছেন, আল্লাহ নবী বলছেন, ওয়া তা'আর রাজুলু ইমরাআতু, স্ত্রী যেই পরিবারের মধ্যে প্রাধান্য দিবে, যেই পরিবারের মধ্যে স্ত্রী অভিভাবক রূপ ধারণ করবে, যেই পরিবারের মধ্যে স্ত্রী স্বামীর কথা শুনবে না, স্বামী যেই পরিবারের মধ্যে স্ত্রীর কথা মানবে, স্ত্রীর কথা মেনে চলবে, আল্লাহ নবী বললেন যেই জাতিগুলো পুরুষ স্ত্রীর আনুগত্য হয়ে যাবে, ওই জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন গজব দিয়ে ধ্বংস করবেন। এই কথা আমার না রাসূলুল্লাহর কথা? সবাই বলেন। এই জন্য আমরা সকলে পুরুষ জাতি যারা আছি, আমরা অভিভাবকদের কাতারে আমাদের দাঁড়াইতে হবে। কারণ আল্লাহ নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরুষগুলোকে অভিভাবকের কাতারে দাঁড়াইতে বলছেন। আল্লাহ নবী বললেন, এই সমাজের মধ্যে আযাব আসবে, গজব আসবে। 6 নাম্বার কারণ হচ্ছে ওয়াক্কা উম্মা, এই সমাজের মানুষগুলো যখন নিজ মায়ের অবাধ্য হয়ে যাবে, মায়ের কথা শুনবে না, মাকে সম্মান প্রদর্শন করবে না, মা একটা কথা বলবে, মায়ের কথাকে প্রাধান্য দিবে না। এইরকম সন্তান আমাদের সমাজে আছে না নাই? মায়ের কথাকে প্রাধান্য দেয় না, স্ত্রীর কথাকে বেশি প্রাধান্য দেয়। মা বলে, সন্তান রে আমার দিকে খেয়াল রাখ। আজকে দেখা যায় সমাজের মধ্যে এমনও সন্তানের দিকে আমরা খোঁজ পাই, এমনও তথ্য আমাদের কানে আসে যে দক্ষিণী মা 24টা বছর 25টা বছর পর্যন্ত লালন পালন করে সন্তান
সন্তানকে হাসি খুশি রাখে, কিন্তু যখনই সন্তানের বিয়ে হয়ে যায় এরপরে মায়ের সঙ্গে দ্বন্দ্ব লাগা শুরু হয়। এইরকম পরিবার আছে না নাই? শুনে রাখেন ভাইরা আমার, মা আপনার জন্য নিয়ামত। যার মা নাই সেই বুঝে মা হারানো ব্যথা কেমন। এই মা যদি আপনার জন্য একবার বদদুয়া করে, আপনার জন্য জান্নাতকে হারাম করে দিবেন কে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে যিনি জান্নাত রেখেছেন, সবাই একটু জোরে বলেন তিনি কে? এজন্য আমাদের মায়ের আনুগত্য করার দরকার আছে না নাই? 7 নাম্বার, আল্লাহ নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়া আদনা সাদিকা, আল্লাহ নবী বললেন বন্ধুকে আপন করে ফেলা হবে। 8 নাম্বার, ওয়াকদা আবা, বাবাকে দূরে ঠেলে দেওয়া হবে। বন্ধুকে আপন করা হবে, বাবাকে দূরে ঠেলে দেওয়া হবে। বাবার কথার থেকে বন্ধুর কথাকে প্রাধান্য বেশি দেওয়া হবে। আল্লাহ নবী বললেন, যে সমাজের মধ্যে সন্তানগুলো বাবার কথা শুনবে না, বন্ধুর কথা বেশি শুনবে, ওই সমাজের মধ্যে আযাব দিবে। এখন একটি আপনি চারিদিকে তাকিয়ে দেখেন, সন্তানগুলো খারাপ হয় বন্ধুর পাল্টে পড়ে না বাবার পাল্টে পড়ে। বাবা বলে সন্তানের এই কাজটা তুমি করিও না, আর বন্ধু বলে বন্ধুরে এই কাজটা তোকে করতেই হবে। এইরকম বন্ধু আছে না নাই? বন্ধু বলে আয় আজকে তোর সঙ্গে আড্ডা দিব, বাবার পকেট থেকে টাকা চুরি কর, আজকে নেশার জগতে আমরা ডুব দেব। বাবা বলে সন্তান এই পথে তুমি যেও না, আর বন্ধু বলে বন্ধুরে একদিন যদি সময় এখন পেয়েছি, এই সময়টা যদি কাজে নাই লাগাই, কবে এই সময়টা কাজে লাগাবো? এইরকম বন্ধু নামক দুশ্চরিত্র বন্ধু আমাদের অনেক যুব সমাজকে নষ্ট করে দেওয়ার কারণ এই মূল বন্ধুরা। এরকম বন্ধু আছে না নাই? যে বাবা একটা কথা বলে, বাবার কথাকে প্রাধান্য না দিয়ে বন্ধুর কথাকে বেশি প্রাধান্য দেয়। আল্লাহ নবী বিশ্বনবী বললেন, যে সমাজের মধ্যে বাবার কথাকে প্রাধান্য না দিয়ে বন্ধুর কথাকে প্রাধান্য বেশি দেওয়া হবে, ওই সমাজের মধ্যে যিনি আযাব দিবেন, সবাই বলেন তিনি কে? আল্লাহ নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই সমাজের মধ্যে, এই দেশের মধ্যে, গোটা পৃথিবীর মধ্যে গজব আসার 9 নাম্বার কারণ, মসজিদের মধ্যে উচ্চ স্বরে কথা বলা হবে। আল্লাহ নবী বললেন, ওয়াদাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মসজিদের মধ্যে জোরে কথা বলা হবে, শোরগোল ছড়িয়ে পড়বে, মসজিদের মধ্যে চিৎকার দেওয়া শুরু হয়ে যাবে। আজকে যদি আপনি চারিদিকে তাকিয়ে দেখেন, আজকে আমরা মসজিদটাকে কেমন বানিয়ে ফেলেছি, মসজিদটাকে আমরা হাস্যরজ্জ বানিয়ে ফেলেছি, মসজিদের মধ্যে শৃঙ্খলা আমরা ছড়িয়ে ফেলেছি। আল্লাহ নবী বললেন, যে সমাজের মধ্যে মসজিদের মধ্যে হট্টগোল তৈরি হবে, কথা বলা তৈরি হবে, মসজিদের মধ্যে উচ্চ স্বরে যে সমাজের মানুষগুলো কথা বলবে, শুনে রাখো দুনিয়ার মানুষেরা, ওই সমাজের মধ্যে যিনি আযাব দিবেন, যিনি গজব দিবেন, সবাই বলেন তিনি কে? 10 নাম্বার, আল্লাহ নবী বললেন, ওয়াসাদাতিল কাইনাতু ফাসিকুহুম, আল্লাহ নবী বললেন ওই সমাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন গজব দিবেন, আযাব দিবেন। যেই গোত্রের নেতা হবে ফাসিক, যেই গোত্রের নেতা হবে পাপাচারী, যেই গোত্রের নেতা হবে অন্যায়কারী। আজকে সমাজের মধ্যে তাকিয়ে দেখেন, অনেক ফাসিক মার্কা নেতা আছে না নাই? নেতাও নামাজ পড়ে না, কর্মীদেরকেও নামাজের কথা বলে না, নেতা অন্যায় করে, কর্মীদের ভাগ দেয় অন্যায়ের, নেতা দুর্নীতি করে, চাঁদাবাজি করে, এই টাকাটা কর্মীকেও ভাগ দেয়। এইরকম নেতা আছে না নাই? আল্লাহ নবী বললেন, শুনে রাখো, যেই গোত্রের নেতা, যেই কওমের নেতা ফাসিক হবে, যেই কওমের নেতা অন্যায়ের সঙ্গে জড়িত হয়ে যাবে, যে কওমের নেতাগুলো অন্যায়কে সাপোর্ট করবে, ওই গোত্রের মধ্যে, ওই সমাজের মধ্যে যিনি আযাব দিবেন, সবাই বলেন তিনি কে? এখন এই গোত্রটা আপনার পরিবারও হতে পারে, এই গোত্রটা আপনার পারিবারিক গোত্রও হতে পারে। আপনি পরিবারের একজন নেতা, আপনি আপনার বংশের একজন নেতা, আপনি আপনার সমাজের একজন নেতা, আপনি আপনার ইউনিয়নের একজন নেতা, আপনি আপনার ওয়ার্ডের একজন নেতা, আপনি আপনার পৌরের একজন নেতা। আপনি নেতা যদি অন্যায়ের সঙ্গে জড়িত হয়ে যান, আপনার ওই বাউন্ডারির মধ্যে যিনি আযাব দিবেন, সবাই বলেন তিনি কে? এজন্য আমরা যারা নেতা আছি, পরিবারের নেতা হই, সমাজের নেতা হই, এলাকার নেতা হই, আমাদের ভালো হতে হবে। কি হতে হবে? অন্যায় করা যাবে না, ফাসিকিমূলক কাজ আমাদের করা যাবে না। আমরা নেতারা যদি খারাপ হই, তাহলে এই নেতা খারাপ হওয়ার কারণে কর্মীদেরকেও যিনি আযাব দিবেন, সবাই বলেন তিনি কে? 11 নম্বর, আল্লাহ নবী বললেন, ওয়া কানা সাঈদুল কওমি আরদালুহুম, আল্লাহ নবী বিশ্বনবী বললেন, এই সমাজের মধ্যে আযাব তখন চলে যাবে যখন
সমাজের নেতৃত্ব চলে যাবে দুষ্ট লোকের হাতে, নিকৃষ্ট লোকের হাতে। সমাজের নেতৃত্ব চলে যাবে অন্যায়কারীর হাতে। যখন এই নেতৃত্ব অন্যায়কারীর হাতে চলে যাবে, ওই সবাই যিনি আযাব দিবেন সবাই বলেন তিনি কে? 12 নম্বর আল্লাহ নবী বললেন, ওই সমাজের মধ্যে আযাব আসবে, ওই সমাজের মধ্যে গজব আসবে। আল্লাহ নবী বিশ্ব নবী বললেন, ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শারহ। আল্লাহ নবী বিশ্ব নবী বললেন, ওই সমাজের মধ্যে গজব দেওয়া হবে যে সমাজের মানুষগুলো মানুষকে সম্মানের শ্রদ্ধা করবে না, ভয়ের কারণে শ্রদ্ধা করবে। সমাজের মানুষগুলোকে অত্যাচারে অতিষ্ঠ হয়ে সম্মানে তাকে শ্রদ্ধা করবে না, ভয়ে তাকে শ্রদ্ধা করবে। এখন বলেন তো, অনেক মানুষকে দেখা যায় যারা একজনকে ভয়ে সম্মান করে। এরকম মানুষ সমাজের মধ্যে আছে না নাই? ভালোবাসা দিয়ে সম্মান করে না, কারণ তাকে যদি সম্মান না করি আমার বিপদ আছে। এইরকম সম্মান করা নেতা, এইরকম সম্মান করা মানুষও আছে না নাই? আমার ভাইয়েরা, আল্লাহ নবী বিশ্বনবী বললেন, যেই সমাজের মধ্যে, যেই দেশের মধ্যে, যে এলাকার মধ্যে মানুষগুলোকে সম্মান করবে, ভালোবাসার সম্মান নয়, তার অন্যায় অতিষ্ঠতায় পড়ে মানুষগুলো অনিষ্টের কারণে ভয়ে যে এলাকার মানুষগুলো এলাকার প্রধানদের সম্মান করবে, ওই এলাকার মধ্যে যিনি আযাব দেবেন সবাই বলেন তিনি কে? 13 নম্বর আল্লাহ নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়াযহারাতিল কায়নাত ওয়াল মাআজিফ। আল্লাহ নবী বিশ্বনবী বললেন, যে এলাকার মধ্যে গায়ক, নর্তকী, বাদ্যযন্ত্র বেড়ে যাবে, ওই এলাকার মধ্যে আযাব দিবেন কে? আজকাল আমরা দেখতে পাই, আমাদের দেশের মধ্যে যদি তাকিয়ে দেখি, আমাদের পাবনার ঘটনাও আমরা দেখেছি। এই যে পহেলা বৈশাখ গেল, এত পরিমাণ গায়ক নায়িকারা বাদ্যযন্ত্র বাজালো। পাবনা এডওয়ার্ড কলেজে দেখেছি, এক পর্যায়ে মসজিদ নামক পবিত্র জায়গাটাকেও এই জাতিগুলো কলঙ্কিত করে দিয়েছে। করেছে কি করে না বলেন? এই যে গায়ক, নায়িকা, নর্তকী, বাদ্যযন্ত্র যখন আমাদের সমাজের মধ্যে বেড়ে যাবে, তখন আমাদের আযাব দিবেন কে? আজকাল কাউকে বলতেও শোনা যায় যে মানুষের শরীরের ব্যায়াম করার জন্য নাচ শিখতে হবে। নাউজুবিল্লাহ বলেন। এটা মানুষের শরীরে ব্যায়াম করতে হলে তাকে নাচের শিক্ষা অর্জন করতে হবে। প্রতিটা বাড়িতে বাড়িতে যদি নাচের শিক্ষা দেওয়া যায়, তাহলে প্রতিটা মানুষ তার একটা শারীরিক ব্যায়াম তার হয়ে যাবে। এইরকম মানুষের কথা, এইরকম কথা বলা মানুষকে আমরা আজকাল দেখতে পাচ্ছি কি পাচ্ছি না? এজন্য ব্যায়াম, সব থেকে উত্তম ব্যায়াম হচ্ছে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনার শরীরকে যিনি ভালো রাখবেন তিনি কে? এজন্য গায়ক, নর্তকী, বাদ্যযন্ত্র আমাদের সমাজের মধ্যেও করা যাবে না, আমাদের পরিবারের মধ্যেও এই গান বাজনা আমাদের করা যাবে না। 14 নম্বর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যেই কারণে গজব আসবে, যেই কারণে আযাব আসবে, আল্লাহ নবী বললেন, শুরিবাতিল খুমুর। যেই সমাজের মধ্যে মদ পান করা হবে, মদকে জায়েজ করা হবে, মদের লাইসেন্স দেওয়া হবে। আজকাল দেখা যায় সমাজের মধ্যে মদ পান করা মানুষ আছে না নাই? মদের লাইসেন্সধারী, মদ ব্যবসায়ী, মদ ডিলার, এরকম মানুষও কিন্তু এই সমাজের মধ্যে আছে। আল্লাহ নবী বললেন, যে দেশের মধ্যে মদটাকে হালাল করে দেওয়া হবে, যে দেশের মধ্যে মদটাকে বৈধ করে দেওয়া হবে, যে এলাকার মধ্যে মদের প্রচার প্রসার হয়ে যাবে, ওই এলাকার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন আযাব দিবেন। আল্লাহ রব্বুল আলামিন ওই এলাকার মধ্যে গজব দিবেন। আল্লাহ নবী শেষ 15 নাম্বার যেই বৈশিষ্ট্যটা বললেন, এই বৈশিষ্ট্য যদি মানুষের মধ্যে থাকে, তাহলে ওই সমাজের মধ্যে আল্লাহ গজব দিবেন। 15 নাম্বার আল্লাহ নবী বলেন, ওয়ালা'আনা আখিরু হাদিহিল উম্মাতি আউওয়ালাহা। আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই সমাজের মধ্যে যখন মানুষগুলো, এই জাতিগুলো পূর্বের উম্মতগুলোকে গালি দিবে, পূর্বের উম্মতগুলোকে অকৃষ্ট ভাষায় কথা বলবে, পূর্বে যারা শ্রেষ্ঠ ওলি ছিল এই সকল মানুষগুলোকে যখন গালি দেওয়া শুরু করবে, ওই সমাজের মধ্যে যিনি আযাব দিবেন সবাই বলেন তিনি কে? এইবার কি আযাব দিবেন আল্লাহ নবী আবার বললেন, ফালইয়ারতাকিবু রিহান হামরা।
আল্লাহ নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই 15টা কাজ যখন সমাজের মধ্যে বেড়ে যাবে তখন তোমরা অপেক্ষা করো, লাল বর্ণের তীব্র একটা বাতাসের অপেক্ষা তোমরা করো। লাল বর্ণের একটা বাতাস এসে তোমাদের শরীরটাকে প্রজ্বলিত করে দেবে, জ্বালিয়ে দেবে, শরীরের শান্তি তোমরা দূর হয়ে যাবে। আল্লাহ নবী আবার বললেন, ওয়াখাসফা, ভূমিধস হবে, ওয়াজালজালা, ভূমিকম্প হবে, ওয়াকদফা, আকাশ থেকে পাথর বর্ষণ হবে। আজকাল তাকে দেখেন কোথাও কোথাও আমরা খোঁজ পেলাম এত পরিমাণ শিলাবৃষ্টি হয়েছে, টিনগুলো ফেটে ফেটে ছাদ, টিনগুলো ফেটে ফেটে জমিনের মধ্যে পড়েছে। এরকম শিলাবৃষ্টি এই বাংলাদেশের মধ্যে হয়েছে কি হয় নাই? এই গজব থেকে যদি আমাদের বাঁচতে হয়, এই আযাবগুলোর থেকে যদি আমাদের বাঁচতে হয়, আল্লাহ নবী বললেন ওয়া মাসখা, আবার শুনে রাখো, চেহারার বিকৃতি ঘটিয়ে দিবে আল্লাহ যদি তোমরা এই 15টা কাজ করো। এই 15টা কাজ যদি সমাজের মধ্যে তোমরা চালিয়ে যাও, তাহলে শুনে রাখো, 1 নম্বর আযাব, লাল বর্ণের তীব্র আগুনের বাতাস তোমাদের দিকে অগ্রদ্রুত হয়ে তোমাদের গ্রাস করতে আসবে। 2 নম্বর ওয়াজালজালা, ভূমিকম্প হবে, ওয়াখাসফান, ভূমিধস হবে, ওয়ামাসখান, চেহারা বিকৃত হয়ে যাবে, ওয়াকদফান, আকাশ থেকে পাথর নিক্ষিপ্ত হবে, আকাশ থেকে বৃষ্টি, এত পরিমাণ বৃষ্টি হবে, আকাশ থেকে পাথরের বৃষ্টি বর্ষণ হবে। আল্লাহ নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শুনে রাখো দুনিয়ার মানুষেরা, এই কাজগুলো যদি তোমরা চালিয়ে যাও তাহলে তোমাদের জন্য আযাব অপেক্ষা করছে। এজন্য এই 15টা কাজকে আমাদের করা যাবে, বলেন এই 15টা কাজ আমাদের করা যাবে? যেই কাজগুলো করলে আমরা আযাব আমাদের দিকে অগ্রসর হচ্ছে। চারিদিকে দেখেন আযাব, চারিদিকে তাকিয়ে দেখেন হাহাকার, চারিদিকে তাকিয়ে দেখেন আজকে আমরা সমাজের মধ্যে শান্তি নামক যেই জিনিসটা, এই জিনিসটা আমাদের মাঝে আজ নেই। চারিদিকে আমাদের অশান্তি, আজকে এই আযাব, কালকে এই গজব। ছোট ছোট বাচ্চাদের দেখা যাচ্ছে এমন একটা আযাব শুরু হয়েছে, এমন একটা গজব শুরু হয়েছে, হাম নামক একটা রোগ আমাদের সমাজের মধ্যে ছড়িয়ে পড়েছে। পড়েছে কি পড়ে নাই? এই যে গজব, এইগুলো আসছে শুধুমাত্র আমাদের হাতের কামাই, আমাদের কারণে আসছে। আমরা যদি এই কাজগুলো ছাড়তে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই সমস্ত আযাব থেকে হেফাজত করবেন। আমরা এই কাজগুলো থেকে দূরে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে এই 15টা কাজ থেকে দূরে থাকার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।